নমস্কার দর্শক বন্ধুরা। ভারতের রাজনৈতিক ইতিহাসে অনেক অদ্ভুত রাজনৈতিক দল এসছে। কেউ ধর্মের নামে, কেউ জাতের নামে, কেউ জাতীয়তাবাদের নামে, কেউ সাম্যবাদের নামে, কেউ ভাষার নামে রাজনীতি করেছেন এবং করছেন। কিন্তু 2026 সালের মানে এই বছরের মে মাসের মাঝামাঝি সোশ্যাল মিডিয়ায় এমন এক দলের উদ্ভব হলো, যার নাম শুনে প্রথমে লোকে হেসেছেন, তারপরে অবাক হয়েছেন এবং এখন ভাবতে বাধ্য হচ্ছেন। নাম ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, ককরোচ জনতা পার্টি, সংক্ষেপে সিজেপি। একটা দল যারা নিজেদেরকে ককরোচ বলতেও কুণ্ঠিত হচ্ছে না। মাত্র কয়েকদিনের মধ্যে লাখো লাখো ফলোয়ার, মিম, রিল, পোস্ট, ডিজিটাল ম্যানিফেস্টো, এমনকি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলগুলোকেও ইনস্টাগ্রাম ফলোয়ারের টেক্কা দেওয়ার দাবি। এখন প্রশ্ন হলো, এটা কি কেবল মিম, নাকি ভারতের জেনজির ক্ষোভের নতুন ডিজিটাল পরিভাষা? আজকের ভিডিওতে আমরা জানব কেন তৈরি হলো এই ককরোচ জনতা পার্টি, কি পরিস্থিতিতে তৈরি হয়েছে এই ককরোচ জনতা পার্টি, কেন লাখো লাখো যুব সমাজ এতে যোগ দিচ্ছেন, যোগ দেওয়া বলতেই বা আদপে কি বোঝাচ্ছে, আর ভবিষ্যতে কি এটা আদৌ একটা রাজনৈতিক শক্তিতে পরিণত হতে পারে? এই ককরোচ জনতা পার্টির শুরু একটা বিতর্কিত মন্তব্য থেকে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটা বিতর্কিত মন্তব্য। ভারতের প্রধান বিচারপতি মহাশয় এই মন্তব্যগুলি করেছিলেন সুপ্রিম কোর্টে একটি মামলা চলাকালীন। দিল্লি হাইকোর্টের একজন আইনজীবী দিল্লি হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেটের পদমর্যাদা না পাওয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন। আবেদনকারী আইনজীবীর আচরণ এবং তার সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে অসন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, সমাজে এমন কিছু প্যারাসাইটস আছে যারা সিস্টেমকে আক্রমণ করে এবং কিছু বেকার যুবক ককরোচের মতো বিভিন্ন অ্যাক্টিভিজম বা সোশ্যাল মিডিয়ায় গিয়ে সবাইকে আক্রমণ করে। এই মন্তব্যকে ঘিরেই শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। এই মন্তব্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। প্রথমে এটা ছিল পিওর স্যাটায়ার, একটা মিম প্রোটেস্ট, একটা সার্কাস্টিক রিবেলিয়ান। কিন্তু ইন্টারনেটের যুগে কখন যে একটা স্যাটায়ার পূর্ণ আন্দোলনের রূপে পরিণত হয়ে যায় তা সত্যি করেই বোঝা কঠিন। এই দল গঠনের মূল ভিত্তি কী? ককরোচ জনতা পার্টি গঠনের মূল ভিত্তি ছিল অপমানবোধ থেকে জন্ম নেওয়া প্রতিবাদ। বিশেষ করে দেশের বিপুল সংখ্যক বেকার যুব সমাজ ও হতাশ তরুণদের মধ্যে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। দলের জনপ্রিয়তা বাড়ার সবচেয়ে বড় কারণ চাকরির অভাব, প্রতিযোগিতামূলক পরীক্ষায় দুর্নীতির বাড়বাড়ন্ত, দীর্ঘদিন সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ থাকা, শিক্ষিত যুবকদের কাজের অনিশ্চয়তা। অনেক তরুণী এটা মনে করেন যে মূল ধারার রাজনৈতিক দলগুলো তাদের সমস্যাগুলোকে গুরুত্ব দেয় না। ককরোচ জনতা পার্টি সেই ক্ষোভগুলোকে মিম, স্যাটায়ার ও ডিজিটাল প্রচারের মাধ্যমে তুলে ধরে। ককরোচ জনতা পার্টির মূল ভিত্তি কিন্তু কোনো ট্র্যাডিশনাল ইডিওলজি নয়। এটি গঠিত হয়েছে তিনটি জিনিসকে কেন্দ্র করে। প্রথম, হিউমার, তারা রাজনীতিকে মিম ল্যাঙ্গুয়েজে নিয়ে এসছে। দ্বিতীয়, ফ্রাস্ট্রেশন, বিশেষ করে আনএমপ্লয়েড এবং ডিজিটালি অ্যাক্টিভ তরুণদের মধ্যে। আর 3 নম্বর, সেলফ অ্যাওয়ার স্যাটায়ার, তারা নিজেদেরকে নিয়েই মজা করছে। তারা নিজেদেরকেই লেজি আনএমপ্লয়েড ককরোচ বলতে কুণ্ঠা বোধ করছে না। কিন্তু সেই সার্কাজমের মধ্যেই লুকিয়ে থাকছে প্রগাঢ় রাজনৈতিক ক্ষোভ। এটাই সিজেপি মানে ককরোচ জনতা পার্টিকে বাকিদের থেকে আলাদা করে তুলেছে। কারণ এটা ট্র্যাডিশনাল পলিটিক্যাল কমিউনিকেশনের প্ল্যাটফর্ম নয়, এটা জেনজির ইন্টারনেট কালচার। এই আন্দোলনের সবচেয়ে আলোচিত এবং পরিচিত মুখ হয়ে উঠেছে অভিজিৎ দীপকে। বর্তমানে আমেরিকার বোস্টনের বাসিন্দা অভিজিৎ দীপকে 2020 থেকে 23 সাল এই সময়কালে আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া ক্যাম্পেনের সাথে যুক্ত ছিলেন।
তিনি জার্নালিজম এবং পাবলিক রিলেশন নিয়ে পড়াশুনো করেছেন। দীপকের নিজের কথায় এরকম একটা পার্টি গঠন আগে থেকে পরিকল্পিত ছিল না। এর শুরু ইম্পালসিভ সোশ্যাল মিডিয়া রিয়াকশন থেকেই। কিন্তু পরে লাখো লাখো মানুষ এতে ইন্টারেস্ট দেখাতে শুরু করেন, আর তখনই বিষয়টি বড় আকার নেয়। ককরোচ জনতা পার্টিতে এখনো পর্যন্ত কোনো ট্র্যাডিশনাল নেতার কাঠামো নেই। এটা মূলত ডিজিটাল কালেকটিভ কালচারের উপরে দাঁড়িয়ে। কত দ্রুত বাড়ছে এই দল জানলে সত্যি করেই অবাক হয়ে যাবেন। এটাই সম্ভবত সবচেয়ে শকিং অংশ। মাত্র কয়েকদিনের মধ্যেই হাজার থেকে লাখ, লাখ থেকে মিলিয়নে পৌঁছে গেছে। এবং যখন এই ভিডিওটা আমি বানাচ্ছি সেই সময় বলা হচ্ছে বিজেপির যে ইনস্টাগ্রাম পেজ তার থেকেও বেশি ফলোয়ার এই মুহূর্তে এই ককরোচ জনতা পার্টির। এবং তার জন্য ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম পেজকে এই মুহূর্তে ডিফাঙ্কড করে দেওয়া হয়েছে। তার মানে এর জনপ্রিয়তা হুহু করে বাড়ছে। এটা সত্যি করেই একটা বিশাল ঘটনা। এটা দেখিয়ে দেয়, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মানুষের ফ্রাস্ট্রেশন কোন জায়গায় পৌঁছেছে এবং ডিজিটাল পলিটিক্সের পাওয়ার কত গভীর হতে পারে, কত বিস্তৃত হতে পারে। একটা স্যাটায়ার থেকে তৈরি হওয়া মিম পেজ কয়েকদিনের মধ্যে সারা দেশের কনভারসেশনের মধ্যে উঠে এসেছে। এটা ভাবলে সত্যি করেই অবাক হতে হয়। এবার প্রশ্ন, এই দলের পদাধিকারী কারা? আর এখানেই আসল টুইস্ট। সিজেপি ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টি নয়। তাদের র্যাঙ্ক হোল্ডার্স বা ডেজিগনেশনগুলো বেশ স্যাটায়ারিস্টিক। যেমন ফাউন্ডিং প্রেসিডেন্ট, ডিজিটাল ককরোচ, মিম ওয়ারিয়ার্স, লেজি ইন্টেলেকচুয়ালস, আনএমপ্লয়েড আর্মি। এসব নাম দেখুন ইন্টেনশনালি হিউমারাস রাখা হয়েছে, কারণ তারা পুরো রাজনৈতিক কালচারটাকেই একটা মিম ভিত্তিক স্যাটায়ারে নামিয়ে আনতে চাইছে। এবার আসা যাক তাদের ম্যানিফেস্টো কি। হ্যাঁ, তারা ইতিমধ্যেই তাদের ম্যানিফেস্টো প্রকাশ করেছে। তারা বলেছে যে যদি ককরোচ জনতা পার্টি কোনোদিনও ক্ষমতায় আসে তাহলে কোনো প্রধান বিচারপতিকে অবসর পরবর্তী পুরস্কার হিসেবে রাজ্যসভার আসন দেওয়া হবে না। যদি কোনো বৈধ ভোট মুছে ফেলা হয়, সেটা সিজেপি শাসিত রাজ্যেই হোক বা বিরোধী শাসিত রাজ্যেই হোক, তাহলে প্রধান নির্বাচন কমিশনারকে ইউএপিএ আইনে গ্রেপ্তার করা হবে। কারণ নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়া সন্ত্রাসবাদের থেকে কোনো অংশে কম নয়। মহিলাদের জন্য 33% নয় 50% সরাসরি সংরক্ষণ চালু করা হবে এবং তার জন্য সংসদের আসন সংখ্যা বাড়ানো হবে না। পাশাপাশি রাজ্যসভারও 50% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে। ম্যানিফেস্টোর চতুর্থ পয়েন্ট হিসেবে তারা বলেছে আম্বানি আদানির মালিকানাধীন সমস্ত মিডিয়া হাউসের লাইসেন্স বাতিল করা হবে, যাতে প্রকৃত স্বাধীন সংবাদ মাধ্যমের পথ প্রশস্ত হয়। পাশাপাশি গদি মিডিয়ার অ্যাঙ্কারদের ব্যাংক অ্যাকাউন্টের তদন্ত করা হবে। যে কোনো বিধায়ক মানে এমএলএ বা সাংসদ মানে এমপি এক দল ছেড়ে অন্য দলে যোগ দিলে তাকে 20 বছরের জন্য নির্বাচন লড়া এবং কোনো সরকারি পদে থাকার অধিকার থেকে বঞ্চিত করা হবে। সিজেপির এই ম্যানিফেস্টো সম্ভবত তাদের সবচেয়ে বড় স্ট্রেংথ এবং এই কারণে এটা এত বেশি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তার মানে মানুষ এই জিনিসটা চাইছেন, এটা বুঝতে কোনো অসুবিধা নেই। সিজেপি যে ম্যানিফেস্টো সামনে তুলে ধরেছে সেটা যে মানুষেরও দাবি, সেটা বুঝতে কোনো অসুবিধা থাকার কথা নয়। দলের মূল লক্ষ্য কি? তাদের পরিষ্কারভাবে বলা হয়েছে যে আমরা আরেকটি পিএম কেয়ার্স ফান্ড করতে আসিনি, করদাতাদের টাকার উপরে ভর করে ডাভোসে ছুটি কাটাতে আসিনি, কিংবা দুর্নীতিকে স্ট্র্যাটেজিক স্পেন্ডিংয়ের নাম দিতেও আসিনি। আমরা এসেছি একটা প্রশ্ন বারবার জোর গলায় লিখিতভাবে করতে, টাকাটা গেল কোথায় বা টাকাগুলো কোথায় যাচ্ছে। আমরা একটা দল গড়তে চাই সেই তরুণদের জন্য যাদের বারবার অলস,
সারাক্ষণ অনলাইনে থাকা আর সাম্প্রতিককালে ককরোচ বলে অপমান করা হয়েছে। যদি সিস্টেম যুব সমাজকে ককরোচ ভাবে, তাহলে সেই ককরোচরাই নিজেদেরকে সংগঠিত করবে। এখানে ককরোচ শব্দটা ইনসাল্ট নয়, বরং রিক্লেম করা আইডেন্টিটি হয়ে উঠেছে। একটা সিম্বলিক রিবেলিয়নের রূপ নিচ্ছে ধীরে ধীরে। এছাড়াও তারা পলিটিক্যাল অ্যাওয়ারনেস তৈরি করতে চায়, বিশেষ করে সেই সব যুবকদের মধ্যে যারা ট্র্যাডিশনাল পলিটিক্সে তাদের ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে। ভবিষ্যতে কি করতে চায় সিজেপি? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। এটা কি শুধুই মিম হয়ে থাকবে, নাকি রিয়েল পলিটিক্যাল মুভমেন্ট হবে? ফাউন্ডার অভিজিৎ দীপকে বিভিন্ন সাক্ষাৎকারে ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন যে তারা অনলাইন মুভমেন্টকে আরও বড় কমিউনিটিতে রূপ দিতে চান। তবে এখনো পর্যন্ত এটা অফিসিয়ালি ইলেকটোরাল পলিটিক্যাল পার্টি নয়। এটা মূলত ডিজিটাল প্রোটেস্ট মুভমেন্ট, স্যাটায়ার মুভমেন্ট। কিন্তু ইতিহাস বলে অনেক সময় মিম কালচার ফিউচার পলিটিক্সের গ্রাউন্ড ওয়ার্ক তৈরি করে। এবার জেনে নিন কারা এতে যোগ দিতে পারে। এই মেম্বারশিপ ক্রাইটেরিয়াটা দারুণ ইন্টারেস্টিং। যুক্ত হওয়ার জন্য 4টি শর্ত রাখা হয়েছে। প্রথম, বেকার হতে হবে আপনাকে। সেটা জোর করে আপনি বেকার হন, নিজের ইচ্ছায় হন, অথবা আদর্শের কারণে হন, সেটা আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না। আপনাকে অলস হতে হবে, তবে শুধুমাত্র শারীরিকভাবে। মস্তিষ্ক কিন্তু সবসময় চালাতে হবে। আপনাকে চিরকাল অনলাইন থাকতে হবে, দিনে ন্যূনতম 11 ঘন্টা অনলাইন থাকতে হবে। আর আপনাকে পেশাদারিভাবে আপনার ক্ষোভ উকড়ে দিতে পারতে হবে। এবার আসা যাক কিভাবে আপনারা যুক্ত হবেন। মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। সিজেপির ইনস্টাগ্রাম পেজ ফলো করা, অনলাইন ফর্ম ফিল আপ করা, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটন দেখুন উপরে স্ক্রিনে দিয়ে দিয়েছি। সেটাতে আপনারা ক্লিক করলে সরাসরি রিডাইরেক্ট হয়ে যাবেন এবং অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। হ্যাশট্যাগ ব্যবহার করা এবং মিম শেয়ার করা ও তৈরি করা, এই সবকেই এই আন্দোলনের সঙ্গে জয়েনিং হিসেবে দেখা হচ্ছে। মানে এখানে মেম্বারশিপ কার্ডের থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো ডিজিটাল পার্টিসিপেশন। এবার মানুষ কেন এই পার্টির সঙ্গে এত দ্রুত যোগ দিচ্ছেন? এর সবচেয়ে বড় কারণ হচ্ছে মানুষের ফ্রাস্ট্রেশন। এই যে সিস্টেম অফ পলিটিক্যাল কালচার আমাদের দেশে চলছে, সেটা নিয়ে মানুষ এত তিতিবিরক্ত, এত বীতশ্রদ্ধ যে সবাই একটা প্ল্যাটফর্ম চাইছেন যেখানে তারা একটা বদলের দিকে সমাজকে নিয়ে যেতে পারেন। আজকের যুব সমাজ দারুণভাবে এমপ্লয়মেন্ট ক্রাইসিস ফিল করছে। অনেকেই এক্সিস্টিং যে পলিটিক্যাল কালচার তার থেকে ডিসকানেক্ট ফিল করছেন, এবং এর মধ্যে দিয়ে মানুষ বুঝতে পারছে যে সে একা নয়। এই সিস্টেমের উপরে আরও অনেক অনেক মানুষ বীতশ্রদ্ধ। যাকে আমরা সিজেপিতে জয়েন করা বলে ধরছি, সেটা আসলে কি? সিজেপিতে যোগ দেওয়া মানে কি এই পার্টির পলিটিক্যাল ক্যাডার হয়ে ওঠা? না, অন্তত এখনো পর্যন্ত তা নয়। এটা বেশি পরিমাণে এখনো সিম্বলিক পার্টিসিপেশন। মানে আপনিও সিস্টেম নিয়ে ফ্রাস্ট্রেটেড, আপনি মিম কালচার বোঝেন, আপনি স্যাটায়ারের মাধ্যমে প্রোটেস্ট করতে সক্ষম, এবং আপনি এই ডিজিটাল আইডেন্টিটির একটা অংশ হতে চাইছেন। সুতরাং জয়নিং বলতে এখানে ইডিওলজিক্যাল মেম্বারশিপের থেকে একটু ভিন্ন কিছু, একটা কালেকটিভ অনলাইন এক্সপ্রেশনের মতো। ককরোচ জনতা পার্টি হয়তো আগামী নির্বাচনে সরকার গঠন করতে পারবে না, কিংবা হয়তো এটা আদৌ একটা পলিটিক্যাল পার্টি হয়ে উঠবে না। হয়তো কয়েক মাস পরেই এটা ফেড অ্যাওয়ে হয়ে যাবে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, এটা দেখিয়ে দিয়েছে ভারতবর্ষের নতুন প্রজন্ম থেকে মাঝবয়সীরা ট্র্যাডিশনাল রাজনৈতিক দলের উপরে বিরক্ত এবং বীতশ্রদ্ধ। তারা এই সিস্টেমের বদল চায়, খুব আন্তরিকভাবেই চায়। আপনাদের কি মনে হয়, এটা কি শুধুই একটা ইন্টারনেট জোক, নাকি ভবিষ্যতের ডিজিটাল পলিটিক্সের ট্রেলার? কমেন্টে আপনার মতামত, আপনার ভাবনা অবশ্যই জানান। আপনি কি ভাবছেন এই ককরোচ জনতা পার্টি সম্বন্ধে? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।
ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সচেতনের পাশে থাকুন।